আমরা আজকে সেন্টার অফ গ্রেভিটি ভারকেন্দ্র থেকে পড়বো। এখান থেকে একটা বড় প্রশ্ন, একটা ছোট প্রশ্ন থাকবে। ঠিক আছে? ওকে। সিজি, সেন্টার অফ গ্রেভিটি, এটা পড়বো। ওকে। তাহলে ভরকেন্দ্র জিনিসটা হচ্ছে এরকম। মনে করো তোমার কাছে একটা বস্তু আছে। ধরো তোমার কাছে একটা বস্তু আছে। এই বস্তুর ভর যে বিন্দু থেকে ক্রিয়াশীল, সেটাকে ভরকেন্দ্র বলা হয়। সেটাকে বলা হয় সিজি, সেন্টার অফ গ্রেভিটি। সিজি মানে সেন্টার অফ গ্রেভিটি। এবং এটাকে সাধারণত এক্স বার, ওয়াই বার দিয়ে লেখা হয়। তাহলে ভরকেন্দ্রকে এক্স বার এবং ওয়াই বার দিয়ে লেখা হয়। যার সূত্রটা হচ্ছে এরকম যে এক্স বার সমান ওই বস্তুতে যতটা বস্তু কণা থাকবে কেন্দ্র থেকে তার দূরত্ব এবং ভরের গুণফল এর সমষ্টিকে মোট ভর দিয়ে ভাগ দিব। মোট ভর দিয়ে ভাগ দিব। তাহলে ওয়াই বার সমান কত হবে? সামেশন অফ এম আই ওয়াই আই সামেশন অফ এম আই। অর্থাৎ মনে করো এখানে এটা হচ্ছে কেন্দ্র, ভর কেন্দ্র। এখান থেকে এই কণার দূরত্ব ধরো x1, ভর হচ্ছে m1। এই কণার একটা দূরত্ব আছে m2, এই ভর হচ্ছে m2, দূরত্ব হচ্ছে y2, x2। এখানে একটা বিন্দু আছে যার ভর হচ্ছে m3, দূরত্ব হচ্ছে ধরো x3। তাহলে ভর কেন্দ্র এক্স বার সমান হবে m1 x1 প্লাস m2 x2 m3 x3 ডট ডট ডট। নিচে মোট ভর। মোট ভর হলে আমরা লিখব এইভাবে m1 প্লাস m2 প্লাস m3 ডট ডট ডট, এরকম। এখন এটা হচ্ছে x2। তাহলে আমরা এটা হচ্ছে x2। তাহলে আমরা এক্স এর জন্য এক্স বার দিয়ে এইভাবে লিখবো। আর যদি ওয়াই বার দিয়ে লিখি তাহলে ওয়াই এর জন্য যখন লিখবো তখন হবে m1 y1, m2 y2, m3 ডট ডট ডট, mn yn। নিচে হচ্ছে m1 প্লাস m2 প্লাস ডট ডট mn। তো এইভাবে ভর কেন্দ্রটা সূত্র আমরা এইভাবে ইউজ করব। আবার কি বলা লাগবে ভর কেন্দ্রটা কিভাবে বের করতে হয়? সূত্রটা কি বলা লাগবে? সূত্রটা কি আবার বলবো, না হয়ে গেছে? জি স্যার, লাগবে না। আচ্ছা, এখন আমরা, এটা হচ্ছে সাধারণ নিয়ম। এখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? সামেশন অফ এম আই এক্স আই, নিচে সামেশন অফ কত? এম আই। এটাকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করলে আমরা লিখবো এইভাবে। ঠিক আছে? আমরা লিখবো এইভাবে, এই যে এক্স, এখানে দিব ডিএম, তারপরে এখানে দিব ডিএম। অর্থাৎ দূরত্ব ঠিক রেখে ভর, ক্ষুদ্র ক্ষুদ্র ভরের সমষ্টি। এই সামেশনের বদলে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। তাহলে আমরা যদি ওয়াই বার লিখি তাহলে ওয়াই বার কত হবে? সামেশন অফ ওয়াই এম, নিচে হচ্ছে ওকে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এইভাবে দিব। আমার কাছে যদি এক্স বার ভর কেন্দ্র ধরা হয় তাহলে মান হবে কত হবে? এক্স ডিএম, নিচে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএম। ওয়াই যখন ধরবো তখন ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম, নিচে হবে ডিএম। এই দুইটা মিলেই যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটির মান। এইগুলা সেন্টার অফ গ্র্যাভিটির জন্য এই দুইটা মান আমার সলভ করা লাগবে। আমার কথা বোঝা গেছে? সেন্টার অফ গ্র্যাভিটির মান কিভাবে বের করতে হবে সেটা বোঝা গেছে কি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো, এই যে জিনিসগুলোকে আরেকটু মডিফাই করে লিখলে, আমি ভর রাখবো না। এখন ভর সমান কি? ভর সমান কত? ঘনত্ব গুণ
আয়তন, ঘনত্ব হচ্ছে কত? র। ঘনত্ব হচ্ছে কত? র। রো। এখন আয়তন যদি একমাত্রিক হয় তখন এখানে শুধু দৈর্ঘ্য গুণ আকারে বসবে। এই যে এখানে ভরের পরে আয়তন যে দেয়া আছে, যদি একমাত্রিক হয় তাহলে, একমাত্রিক যদি হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল হলে এখানে শুধু দৈর্ঘ্যটা গুণ আকারে বসবে। যদি টু ডাইমেনশনাল হয় তাহলে ক্ষেত্রফল গুণ আকারে বসবে। যদি থ্রি ডাইমেনশনাল হয় তাহলে আয়তন গুণ আকারে বসবে। আমার কথা বোঝা গেছে? ভর ডিএম চেঞ্জ হবে এইভাবে। তাহলে ডিএম চেঞ্জ হবে কিভাবে? র গুণ দৈর্ঘ্য। এটা কখন আসবে? যখন ওয়ান ডাইমেনশনাল হবে। টু ডাইমেনশনালের ক্ষেত্রে ভর সমান কত লিখবো? র গুণ ক্ষেত্রফল। ক্ষেত্র। থ্রি ক্ষেত্র। ডাইমেনশনালের ক্ষেত্রে কি লিখবো? ডিএম সমান কত দিব? র গুণ আয়তন। এই তো। এটা মনে থাকে যেন। ওকে। এখন জি স্যার। আমি যদি, আমার যদি প্রশ্নে যদি চাপের দৈর্ঘ্য বলা থাকে, তাহলে সেটা হবে ওয়ান ডাইমেনশন। চাপের দৈর্ঘ্য যখন বলা হবে, চাপের, মনে করো তোমাকে বললো যে একটা সমীকরণে, একটা ফাংশনের বা সমীকরণে চাপের দৈর্ঘ্যের, মনে করো আমি তোমাকে বলি, ধরো তোমাকে এরকম একটা চিত্র দেয়া আছে, তো এরকম একটা চিত্র দেয়া আছে। এখন এই চিত্রটার সেন্টার অফ গ্রেভিটি বের করো, সিজি বের করো বলছে। তাহলে এই চিত্রটা কি? একটা একমাত্রিক না, খালি একটা বক্ররেখা। তো এই ক্ষেত্রে সেন্টার অফ গ্রেভিটি যদি বের করি তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আমার কথা বোঝা গেছে? তাহলে চাপের জন্য যখন করব তখন র গুণ দৈর্ঘ্য আসবে। ওকে। তাহলে এখন খেয়াল করো, এক্স বার সমান কত? এক্স গুণ র গুণ চাপের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডিএস দ্বারা। চাপের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডিএস দ্বারা। তাহলে র ডিএস। এটা লেখা গেছে, লেখা যায় কিনা আমাকে বলো। এটা লেখা যায় কিনা আমাকে বলো। তাহলে এক্স বার সমান কত বলতে পারি? এক্স ডিএস, নিচে কত? ডিএস। এটা লেখা যায় কিনা দেখো তো। তাহলে ওয়াই বারের জন্য কি বলতে পারবো? ওয়াই বার সমান কত দিব? ওয়াই ডিএস ইন্টিগ্রেশন অফ ডিএস। এই লাইনগুলো ক্লিয়ার কিনা আমাকে আবার বলো। জি স্যার। ওকে। এখন দেখো, চাপের দৈর্ঘ্যের সূত্রটা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে পড়েছিলাম। চাপের দৈর্ঘ্য ডিএস স্কোয়ার সমান কত? ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার। তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে? ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার এর রুট হবে নাকি হবে রুট। না? জি স্যার। তাহলে ডিএস ইকুয়াল টু কত? ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার এর রুট গুণ ডিএক্স লেখা যায় কিনা? জি স্যার। যাবে? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আমরা ডিএস কে আবার বদলায় এইভাবে লিখব। ঠিক আছে। তাহলে এখন আমরা অঙ্ক করে করে বাকি টপিকটা ক্লিয়ার করব। প্রবলেম সলভ করে করে বাকি টপিকটা ক্লিয়ার করব। আমাদের প্রথম যে অঙ্কটা, যারা সায়েন্স বি বই পড়তেছো তাদের জন্য উদাহরণ এক, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে প্রথম চতুর্ভাগে আমাকে এক্স এর মান 2/3, ওয়াই এর মান 2/3, এ এর মান 2/3, এটা কি বের করতে বলছে? ভার কেন্দ্র, ভর কেন্দ্র বের করতে বলছে, মানে সেন্টার অফ গ্রেভিটি বের করতে বলছে। চাপের ভার কেন্দ্র নির্ণয় করো। এখন খেয়াল করো এই চিত্রটা কিরকম হবে, একটু বেসিক জানা থাকলে ইজিলি আঁকা যাবে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এটা কিসের সমীকরণ আমাকে একটু বলো তো। এক্স প্লাস এটা হচ্ছে সরল রেখা। এক্স ওমেগা। অক্ষকে এ পরিমাণ, ওয়াই অক্ষকে এ পরিমাণ ছেদ করলে এটা হবে। বুঝেছি?
जी আচ্ছা, सर। এখন বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র वृत्त হচ্ছে জিরো স্যার। জিরো আর ব্যাসার্ধ হচ্ছে এ। তার মানে এটা হচ্ছে এরকম গুণিত হবে। আমার কথা বোঝা গেছে? जी सर। তাহলে খেয়াল করো, এক্স ওয়াই এবং এ একঘাত হলে স্ট্রেট লাইন, একঘাতের বেশি হইলে বক্ররেখা। ওকে, এখন এখানে কি আছে, পাওয়ারটা কি একঘাত থেকে কম না এক থেকে কম না? দেখো পাওয়ার কত আছে, 2/3। এটা এক থেকে কম না? जी सर। তাহলে সেক্ষেত্রে দেখো, খেয়াল করো, ওয়ান হলে স্ট্রেট লাইন, ওয়ান থেকে বেশি হলে উত্তল আকার, ওয়ান থেকে কম হলে অবতল আকার। তার মানে এটার চিত্রটা হবে এইভাবে, এটার চিত্রটা হবে এইভাবে। চারদিকে যদি আঁকি তাহলে চিত্রটা হবে এইভাবে, এটা হবে। আমার কথা বুঝছো? এই সমীকরণের চিত্রটা হবে এটা, এটাকে বলা হয় সাইক্লয়েড। বুঝছো? অ্যাস্ট্রয়েড বলা হয়। এখন এটার প্রথম চতুর্ভাগ বলতে কি বুঝায়? প্রথম চতুর্ভাগ বলতে শুধুমাত্র এই অংশটা বোঝাবে, এটা। বাকিটা দরকার নাই, এটা जी দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। তার মানে কি, এখন এটার ভরকেন্দ্র বের করতে বলছে, তাহলে ভরকেন্দ্র অবশ্যই, এটা একটা চাপ না, এটা চাপ না, তাহলে এটা सर। ভরকেন্দ্র আমি সিজি বের করবো। চাপ বের চাপের চাপের উপর তার ভরকেন্দ্র থাকবে, সেটা বের করবো। তাহলে বেসিকটা ক্লিয়ার কিনা আমাকে বলো, বেসিকটা ক্লিয়ার কিনা, চিত্রটা কিরকম হবে সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো। जी सर। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের ভর কেন্দ্র বের করার সূত্র কি ছিল? এক্স বার সমান কি, সামেশন অফ এক্স ডিএস, নিচে কত, নিচে ডিএস। এটা কি জানা আছে নাকি আবার ভেঙে বলবো? দেখো, এক্স বার সমান আমার কত ছিল, সামেশন অফ এক্স ডিএম, নিচে ডিএম ছিল নাকি? এখন ভর আমরা কত জানি, ভর সমান কত, ঘনত্ব গুণ চাপের দৈর্ঘ্য, পড়ছিলাম ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। जी सर। জি স্যার। তাহলে র ডিএস, উপরে নিচে বসাও, র র কাটা যাবে, তাইলে উপরে ডিএস থাকবে, নিচে ডিএস থাকবে না? जी सर। থাকবে। তাহলে ওয়াই जी বার सर। সমান কত হবে বলো তো, সামেশন অফ ওয়াই ডিএস, নিচে হবে কত, ডিএস। डीएस। তাহলে আমাকে এই যে ডিএস এর মানটা প্রথম বের করতে হবে। আর আমরা একটু আগে দেখেছি ডিএস সমান কত, ওয়ান প্লাস डी ডিওয়াই वाई बाई ডিএক্স হোল স্কয়ারের एक्स। রুট ইন্টু ডিএস। একটু আগে পড়ছিলাম, মনে আছে? जी सर। তাহলে আমরা সমীকরণে, ধরো আমার কাছে সমীকরণে কি আছে, এক্স এর পাওয়ার 2/3, ওয়াই এর পাওয়ার 2/3, এ এর পাওয়ার 2/3 দেওয়া আছে। আমি, আমার টার্গেট হচ্ছে ডিএস বের করা। ডিএস মানে কত, ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কয়ারের রুট एक्स ইন্টু ডিএক্স নাকি? टू তাহলে डी एक्स। ডিওয়াই ডিএক্স দরকার। তাহলে আমি দিব এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কত হবে, 2/3 এক্স এর পাওয়ার 2/3 মাইনাস ওয়ান প্লাস 2/3 ওয়াই এর পাওয়ার 2/3 মাইনাস ওয়ান ইন্টু यस। ওয়াই ওয়ান সমান জিরো। বলা যায়? जी सर। বলা যায় নাকি যায় না? তাহলে কত আসবে, 2/3 এক্স এর পাওয়ার মাইনাস 1/3, 2/3 ওয়াই এর পাওয়ার মাইনাস 1/3, ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই ওয়ান সমান কত হবে, মাইনাস 2/3 এক্স এর পাওয়ার -1/3, 2/3 ওয়াই এর পাওয়ার -1/3। তার মানে কত হবে, মাইনাস, আমার কত আসবে, ওয়াই বাই এক্স এর পাওয়ার 1/3। এটা বুঝছো কিনা দেখ।
এটা বুঝছো কিনা আমাকে বলো। দেখো 2/3 2/3 কাটা গেল। এখন পাওয়ার যেহেতু নেগেটিভ, তাহলে এক্সটা নিচে নামবে, ওয়াইটা নেগেটিভ আছে, তাহলে নিচে নামবে। তাহলে নিচেরটা নিচে হইলে এটা উপরে উঠে যাবে। আমার কথা জি বোঝা স্যার। গেছে নাকি আরো ভেঙে করাবো? আচ্ছা, আমি আবার বলি, দেখো আমার এখানে এক্স এর পাওয়ার কি বলো তো? এক্স এর পাওয়ার নেগেটিভ, তাহলে নিচে নেগেটিভ। নামবে, তাহলে 1/3 নিচে আসবে। ওয়াই এর পাওয়ার নেগেটিভ আছে, নিচে নামবে, তাহলে 1/এর আবার 1/, হলে উপরে উঠে যাবে। জি বুঝছি স্যার। না বুঝি নাই? জি স্যার। বুঝছি। জি স্যার। তাহলে এটা আসবে এইরকম। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ক্লিয়ার? এখন জি দেখো, স্যার। আমি বের করতে চাচ্ছি ডিএস বাই এক্স। ডিএস ডিএক্স, ডিএস ডিএক্স, তাহলে কত হবে? 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ারের রুট। এটা বুঝছি কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, তাহলে কত আসবে? 1 প্লাস, তাহলে এখানে কত আসবে? ওয়াই টু এক্স বাই। এর পাওয়ার 2/3 আসবে নাকি আসবে না? জি স্যার। হুম? আসবে স্যার। জি স্যার। লসাগু না? লসাগু নিলে কত আসবে? এক্স এর পাওয়ার 2/3, ওয়াই এর পাওয়ার 2/3, নিচে এক্স এর পাওয়ার 2/3 এর, রুট। তাহলে কত আসবে? এ এর পাওয়ার 2/3, এক্স এর পাওয়ার 2/3 এর রুট। কত আসবে বলো তো? দেখো, আমরা এ বাই এক্স এর পাওয়ার 2/3 এর পাওয়ার হাফ দিতে পারি কিনা? জি স্যার। তাইলে এই দুই আর হাফ কাটা যাবে, তাহলে কত থাকবে? ওয়ান বাই, 1/3। 1/3। আমরা কি এতটুকু বুঝেছি? জি স্যার। ওকে, এখন আমরা চাপের দৈর্ঘ্য বের করব। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা বলো। জি স্যার। তাহলে আমি ধরি এক্স বার ওয়াই বার, ভর কেন্দ্রের কে আমরা বার দিয়ে লিখি, হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত এবি চাপের ভারকেন্দ্র। এবি চাপের ভারকেন্দ্র। তাহলে আমার কাছে দেখো চিত্রটা কি? চিত্রটা হচ্ছে এটা। এটা মনে করো এ, আর এটা মনে করো বি। এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? A0 হবে, বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0A। এটা কি লেখা যায় নাকি যায় না? জি স্যার। ওকে, তাহলে আমরা দিব এ ও বি বিন্দুতে ভুজ কত হবে বলতো? এটা হবে কিনা আমাকে বল। জি দেখো, স্যার। আমরা যখন এ বিন্দুর স্থানাঙ্ক লিখি কত দিয়েছি? A0। ভুজ কত? এ বিন্দুর ভুজ হচ্ছে এ, বি বিন্দুর ভুজ কত? 0। তাহলে এ এবং বি বিন্দুতে ভুজ কত হয়? এ এবং 0 হয়। জি স্যার। বুঝেছি না বুঝিনি? জি স্যার। তাহলে জি স্যার। আমরা অতএব এক্স বার সমান ইন্টিগ্রেশন অফ 0 টু a এক্স, এখানে বিএস বাই এক্স ইন্টু ডিএক্স, নিচে 0 টু a ডিএস বাই এক্স ইন্টু ডিএক্স। এই লাইনটুকু ক্লিয়ার নাকি এটা আমার বলা লাগবে? দেখো,
আমার কাছে এক্স বার ইকুয়াল টু, আমরা কত পড়েছি, এক্স বার ইকুয়াল টু এক্স ডি এস ডিএস পড়েছিলাম না? জি স্যার। তাহলে এক্স ডিএস কে আমরা ডিএস বাই ডিএক্স ইন্টু ডিএক্স দেওয়া যাবে? যাবে স্যার। এটা দেওয়া যাবে। তাহলে ডিএস এর জি স্যার। বদলে আমি কত দিচ্ছি এখানে, ডিএস ডিএক্স ইন্টু ডিএক্স, ওইটাই লিখেছি। আর এটার মান আমাদের জানা আছে। তাহলে এটার মান বসাই, 0 টু এক্স যা আছে তাই থাকবে। এটার মান কত পেয়েছি একটু আগে, ডিএস ডিএক্স একটু আগে বের করেছি কত, এই দেখো, ডিএস ডিএক্স কত বের করেছি, এ বাই থ্রি এর পাওয়ার 1/3, এ বাই থ্রি এর পাওয়ার 1/3। তাহলে আমরা কত দিব, এ বাই এক্স এর পাওয়ার 1/3, ওয়ান বাই এখানে হবে ডিএক্স। নিচে 0 টু এ বাই এক্স এর পাওয়ার 1/3 ওয়ান বাই। ডিএক্স। বুঝেছি না জি বুঝিনি? স্যার। ওকে, জি স্যার এখন বুঝছি। ইন্টিগ্রেশন করব 0 টু তাহলে এইখানে খেয়াল করো, এখানে এক্স একটা, এখানে এক্স এর পাওয়ার কত, -1/3। এখানে এক্স একটা, আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1/3। এক্স যেহেতু নিচে আছে, উপরে উঠলে কত, -1/3। তাহলে আমি জি স্যার। যদি বেস সমান থাকে তাহলে পাওয়ার গুলো যোগ আকারে লিখি, তাহলে 1 - 1/3। তাহলে এক্স এর পাওয়ার কত, -2/3। জি স্যার। এক্স এর পাওয়ার কত, -2/3। সরি, 2/3 অনলি। তাহলে এখানে টু আমরা বাই কি থ্রি লিখতে পারি, এ এর 1/3 ইন্টু এক্স এর পাওয়ার 2/3 ডিএক্স। এখানে এ এর পাওয়ার 1/3, এক্স এর পাওয়ার -1/3 ডিএক্স। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। লিমিট হচ্ছে 0 টু এটা আর এটা কাটা গেল, তাহলে কি থাকবে, 0 টু এক্স এর পাওয়ার 2/3 ডিএক্স, 0 টু এক্স এর পাওয়ার -1/3 ডিএক্স। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, ইন্টিগ্রেশন সম করার সময় কি হয়, ইন্টিগ্রেশন করার সময় পাওয়ার যোগ আকারে বসে। তাহলে উপরে এরকম আসবে কিনা আমাকে বলো। জি স্যার। ওইটা নিচে ভাগ আকারে বসে কত, 2/3 + 1। এখানে কত, এক্স এর পাওয়ার -1/3 + 1, -1/3 + 1। বুঝছি না বুঝিনি? জি স্যার। তাহলে কত আসবে, এখানে এক্স এর পাওয়ার 5/3, নিচেও আসবে 5/3। লিমিট হচ্ছে এ থেকে 0। নিচে কত হবে এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার হচ্ছে 2/3, নিচে হবে 2/3। এরও লিমিট হচ্ছে কত, এ টু 0। তো এখানে 5/3 বাইরে নাও, এর পাওয়ার 5/3 -0, তারপরে 2/3 বাইরে নাও, তাহলে কত আসবে, এর পাওয়ার 2/3 -0। এটা বুঝেছি কিনা আমাকে বলো। জি স্যার। তাহলে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি থাকবে, 5/3 তো নিচে ছিল, এটা উপরে উঠাইছি কেন, এটা নিচে, এটা এটা তো নিচে, নিচে রাশি উল্টে যাবে, সরি এটা এই পাশে লিখে দিই। তাহলে এটাকে যদি রাশি উল্টে যায় তাহলে 3/5, এর পাওয়ার 5/3 -0। হ্যালো মিসবাহ, আদাব। জি, আমি মিসবাহ, তোমাকে আধা ঘন্টা পরে কল দিলে সমস্যা হবে কিনা, আমি একটু ক্লাসে ছিলাম।
ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো, এটা গুণ আকারে বসাও, এরপরে কত হবে? 3/5, 3 উপরে 5 নিচে, আর এখানে ভগ্নাংশের উপরে এখানে হবে 2 আর এখানে হবে 3, আর হুম, এখানে আসবে কত? এখানে আসবে এ এর পাওয়ার 1/a এর পাওয়ার 3/2 - 0, এরকম আসবে। তো এটা কাটাকাটি দিলে 3 আর 3 কাটা গেল, 2/5 থাকবে, আর কাটাকাটি দিলে এখানে থাকবে এ। এটা কার মান ছিল? এক্স বারের মান। জি স্যার। অনুরূপ ভাবে এই রেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে প্রতিসম হওয়ার কারণে এক্স বারের মান যা হবে ওয়াই বারের মান তাই হবে। তাহলে এক্স বার বের করার পরে ওয়াই বার আর বের করা লাগবে না। এক্স বারের মান কত পেয়েছি আমরা? আমরা পেয়েছি 2a/5। সিমিলারলি ওয়াই বারের মান পাবো 2a/5। এই দুইটা একসাথে মিলে এক্স বার ওয়াই বার দিলে আমরা কি দিব? 2a/5 কমা 2a/5। এটাই হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তোমাদের তোমাদের হচ্ছে উদাহরণ 3 দেখবা, 2022-এ আসছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, অঙ্কটা বুঝাই দিচ্ছি, দেখো। উদাহরণ 3, সমীকরণটা কি দেওয়া আছে? সমীকরণটা দেওয়া আছে এইভাবে: এক্স ইকুয়াল এ থিটা প্লাস সাইন থিটা। সমীকরণ 1। ওয়াই ইকুয়াল টু এ 1 - cos থিটা। এটা হচ্ছে 2। আগের সমীকরণে কি আকারে ছিল? আগের সমীকরণে এক্স ওয়াই একসাথে ছিল। দেখো আগের সমীকরণটা এক্স ওয়াই একসাথে ছিল, এই যে দেখো, এক্স ওয়াই একসাথে ছিল, বুঝছো? এখন এক্স ওয়াই একসাথে না থেকে এটা আলাদা আকারে আছে। এইরকম যদি থাকে, তখন এই ধরনের সমীকরণকে বলা হয় পরামিতিক সমীকরণ। ওকে, এগুলাকে বলা হয় পরামিতিক সমীকরণ। তো এইগুলার জন্য তোমার ডিএস, আমার টার্গেট হচ্ছে ডিএস বের করা। ডিএস বের করার নিয়ম হচ্ছে এইভাবে: ডিএক্স ডি থিটা হোল স্কোয়ার ডিওয়াই ডি থিটা হোল স্কোয়ার এর রুট ইন্টু ডি থিটা। সেখান থেকে আমরা সাজিয়ে এইভাবে নিতে পারি: ডিএস ডি থিটা সমান ডিএক্স ডি থিটা হোল স্কোয়ার ডিওয়াই ডি থিটা হোল স্কোয়ারের রুট। বুঝেছো? তাহলে জি স্যার। যদি তোমার কাছে সমীকরণ দুইটা আলাদা করে দেয়া থাকে, তাহলে প্রত্যেককে যে চলকের সাপেক্ষে দেয়া আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ করো। তাহলে আমি কি করব? এক্স কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডি এক্স ডি থিটা সমান এ 1 + cos থিটা। লেখা যাবে থিটাকে ডেরিভেটিভ করলাম 1, সাইন থিটাকে ডেরিভেটিভ করলাম cos থিটা। এতটুকু লেখা যায় কিনা? জি স্যার। এটাকে ভাঙাও। আমার কাছে একটা সূত্র আছে, 1 + cos 2 থিটা সমান cos² থিটা। এটা হচ্ছে আমার সূত্র। যখন টু জি স্যার। থিটা থাকে তখন থিটা হয়। আমার কাছে কত আছে? অনলি থিটা আছে। তাহলে কত হবে? 2 cos² থিটা এর অর্ধেক হবে। ডাবল থাকলে অর্ধেক হয়, তাহলে সিঙ্গেল থাকলে এটা অর্ধেক হবে। তাহলে কত আসবে? 2a cos² থিটা বাই। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। তাহলে এখন আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? এখন আমি ওয়াই এর সাপেক্ষে করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে কত হবে? ডি ওয়াই ডি থিটা। ওয়াই এর সাপেক্ষে করলে কত হবে? এ 1 কে করলে 0, cos থিটাকে করলে প্লাস সাইন থিটা। তাহলে কত হবে? এ সাইন থিটা আসবে। এখন খেয়াল করো, আমি এই অঙ্কটা যখন করেছি তখন থিটাকে কিভাবে সাজাইছি?
থিটাকে সাজাইছি θ/2 আকারে, তাহলে এইখানেও θ/2 আকারে সাজাবো, তাহলে কত, 2 সাইন θ/2 জি স্যার। কস θ/2 লেখা যাবে কি? যাবে? এটা হচ্ছে সাইন টু জি থিটার স্যার। সূত্র। সাইন টু থিটা সমান কত, 2 সাইন থিটা ইন্টু কোস থিটা। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে। ওকে, জি তাহলে স্যার। আমার কাছে ডিএস ডি থিটা সমান কি লিখবো? ডিএক্স ডি থিটা হোল স্কয়ার ডিওয়াই ডি থিটা হোল স্কয়ার এর রুট দিব, সমান কত আসবে? দেখো, ডিএক্স ডি থিটা মানে কত, ডিএক্স ডি থিটা মানে হচ্ছে 4 a স্কয়ার cos টু দি পাওয়ার 4 θ/2 প্লাস ডিওয়াই ডি থিটা মানে কত হবে, 4 a স্কয়ার সাইন স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2 এর রুট। দেখো এটা বলা যায় কিনা। এখান থেকে 4 a স্কয়ার কে রুটের বাইরে নিয়ে আসো, তাহলে কত হবে, 2a হবে। cos স্কয়ার কে রুটের বাইরে নিয়ে আসো, cos হবে। তাহলে এখানে কত থাকবে, cos স্কয়ার θ/2 প্লাস সাইন স্কয়ার θ/2। এটা হবে কিনা আমাকে বলো, সমান কত আসবে, 2a cos θ/2। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? ওকে, তাহলে এখন ধরি চাপের ভার কেন্দ্র কত, এক্স বার ওয়াই বার। চাপের ভার কেন্দ্র হচ্ছে এক্স বার ওয়াই বার, তাহলে আমরা কি দিতে পারি, অতএব এক্স বার সমান কত লেখা যাবে, 0 টু পাই। ও আরেকটা জিনিস মনে থাকে যেন, এই যে এই যে সাইক্লয়েড, এটাকে বলা হয় সাইক্লয়েড। এটা তুমি থিটা যদি বের করতে চাও তাহলে দেখো কিভাবে বের করবা। থিটা যদি বের করতে চাও তাহলে এর থিটা হবে, লিমিট হবে 0 থেকে 180-র মধ্যে। এটা চিত্রটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে তার চিত্র। এই জি। চিত্রটা থেকে যদি আমি বের করতে চাই তাহলে তার লিমিট হবে 0 থেকে পাই। ওকে, তাহলে আমরা কি দিব, 0 থেকে পাই, এরপরে কত, এখানে দিব এক্স, তারপরে ডিএস ডি থিটা ইন্টু ডি থিটা, নিচে 0 টু পাই ডিএস ডি থিটা ইন্টু ডি থিটা, এটা লিখ। তাহলে 0 টু পাই, এক্স মানে কত, এক্স মানে কত, এ থিটা প্লাস সাইন থিটা, ডিএস ডি থিটা মানে একটু আগে বের করেছি, এই দেখো ডিএস ডি থিটা মানে কত, 2a cos θ/2, 2a cos θ/2। তাহলে এখানে বসাবো 2a cos θ/2 ডি থিটা। ওকে, নিচে 0 টু a, 2a cos θ/2 রাইট। ডি থিটা। ওকে, এটা হচ্ছে এক্স এর মান। এখন ওয়াই বারের মান যখন লিখবো তখন আবার 0 টু পাই কত দিব, ওয়াই ডিএস ডি থিটা ইন্টু ডি থিটা, 0 টু পাই ডিএস ডি থিটা ডি থিটা সমান কত লেখা যাবে, 0 টু পাই ওয়াই মানে কত,
এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ইন্টু ডিএস ডি থিটা মানে কত, 2a cos থিটা বাই 2 ডি থিটা, নিচে 0 টু পাই 2a cos থিটা বাই 2 ডি থিটা। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। এখন দেখো, এক্স বার এবং ওয়াই বারের জন্য হর সমান কিনা, এক্স বার এবং ওয়াই বারের জন্য হর সমান কিনা। জি স্যার। তাহলে আমরা দুইটা একসাথে বের করব। আমরা লিখব অতএব, অতএব এক্স বার এর হর সমান ওয়াই বার এর হর সমান 0 টু পাই কত, 2a cos থিটা বাই 2 ডি থিটা। ওকে, এখন 2a কে বাইরে নিয়ে আসো, 0 টু পাই cos থিটা বাই 2 ডি থিটা, এটার ইন্টিগ্রেশন করব। তাহলে cos এর ইন্টিগ্রেশন কি হবে, সাইন হবে। তাহলে কত হবে, সাইন থিটা বাই 2। ইন্টিগ্রেশনের সময় সহগ ভাগ আকারে বসবে, তাহলে থিটা এর সহগ কত বলতো, থিটা এর সহগ কত, হাফ। ঠিক এই প্রশ্নে থিটা এর সহগ কত, হাফ না, হাফ ভাগ আকারে বসবে। আমাদের সূত্রটা হচ্ছে এরকম, cos ax dx সমান সাইন ax বাই a। cos কে ইন্টিগ্রেশন করলে সাইন হবে, সহগ ভাগ আকারে বসবে, এই নিয়মটা এখানে প্রয়োগ করা হয়েছে। লিমিট পাই থাকবে উপরে, জিরো থাকবে নিচে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। তাহলে জি স্যার। এখন খেয়াল করো, এই যে জটিল ভগ্নাংশের যে হাফ সবার নিচে সে তাহলে আবার যদি আমি ইন্টিগ্রেশন, এই যে এখানকার হাফ আর এখানকার 2 এর সাথে গুণ হলে কত হবে, 4a। তারপরে কত বসবে, সাইন থিটা এর মান পাই বসাও, তাহলে কত হবে, পাই বাই 2 মাইনাস সাইন 0 ডিগ্রি। সাইন 90 এর মান কত, 1। তাহলে 4a, এখানে 1 - 0, দ্যাট ইজ 4a আসবে। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমরা হর দুইটা এক্স বার এবং ওয়াই বারের হর বের করলাম। এখন এক্স বারের লব বের করবো, এটা বের করবো। তাহলে আমরা লিখবো এইভাবে, এক্স বার এর লব, এক্স বারের লব 0 টু পাই এ থিটা প্লাস সাইন থিটা ইন্টু 2a cos থিটা বাই 2 d থিটা। তাহলে এখানকার এ আর এখানকার 2a মিলে কত হবে, 2a² হবে, 0 টু পাই থিটা cos থিটা বাই 2 ডি থিটা প্লাস 0 টু পাই সাইন থিটা ইন্টু cos থিটা বাই 2 ডি থিটা। দেখো এই লাইনটুকু ক্লিয়ার কিনা। জি স্যার। ওকে, তাহলে এটা পুরোটা ফুল ব্র্যাকেট আকারে থাকবে। এখন 2a² 0 টু পাই থিটা cos থিটা বাই 2, 0 টু পাই
আমরা সাইন থিটাকে 2 sin θ/2 cos θ/2 ইন্টু cos θ/2 থিটা লিখতে পারি কিনা? এটা বোঝা গেছে কিনা আমাকে বল। जी জি सर। স্যার। আমরা তাহলে এখানে কত দিলাম? 2 স্কোয়ার 0 to π থিটা cos θ/2 ডি থিটা প্লাস 0 to π 2 কে বাইরে নিয়ে আমি এখানে দিলাম সাইন θ/2 cos স্কোয়ার θ/2 ডি থিটা। দেখো এই লাইনটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমি θ/2 এটাকে আমি মনে করি ধরি থিটা, তাহলে ধরি θ/2 সমান জেড। তাহলে থিটা সমান কত? 2 জেড। এই থিটা সমান 2 জেড লেখা যাবে। জি স্যার। সাথে সাথে এখন খেয়াল করো, আমার কাছে থিটা এর বদলে জেড ধরেছি, তাহলে লিমিট আগে যাতে থিটা ছিল চেঞ্জ হয়ে কি হবে? জেড হবে। থিটার লিমিট কত কত? 0, আর একটা হচ্ছে পাই। তাহলে থিটার মান এখানে বসাও, তাহলে জেড এর মান কত হবে? 0 হবে। থিটার মান পাই বসাও, তাহলে জেড এর মান কত হবে? π/2। এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে আমরা কি লিখতে পারি খেয়াল করো, এখানে দিতে পারি 2 স্কোয়ার, এখানে 0 to π/2 দিব। থিটার বদলে কত দিব? থিটার বদলে 2 জেড, এই থিটার বদলে 2 জেড, আর θ/2 এর বদলে জেড, তাহলে এখানে কত হবে? cos জেড, তারপরে ইন্টু 2 dz। আবার 0 to π/2, θ/2 মানে কত? জেড, তাহলে এখানে কত দিব? সাইন জেড। এটা কত দিব? cos স্কয়ার জেড। ডি থিটা মানে কত? 2 dz। দেখো এই লাইনটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, ক্লিয়ার নাকি? জি স্যার। তাহলে আমার কাছে কি কি থাকতেছে এইখানে? খেয়াল করো, এখানে একটা 2, এখানে একটা 2, কত হইলো? 4। 4 এর সাথে এই 2 গুণ দিলে কত হবে? আচ্ছা, আমি এটাকে এভাবে দিই, 2 স্কোয়ার, এখানে দিব 4, 0 to π/2 জেড cos জেড ডিজেড প্লাস এখানে 2 কে বাইরে নিয়ে 0 to 90 সাইন জেড cos স্কয়ার জেড ডিজেড। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? জি স্যার। ওকে, এখন দেখো, এই যে এখানে দুইজন আছে না, তাদের ইউভি সূত্র অ্যাপ্লাই করবো আর এটাকে গামা বিটায় করবো, ঠিক আছে? এই অংশটাকে ইউবি, ইউবি আকারে প্রকাশ করবো, ঠিক আছে? তো ইউবি আকারে করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা শর্ট নিয়ম শিখাই, যেটা দিয়ে তোমরা ইজিলি কি করতে পারবা সেটা আমি এখানে দেখাই দিচ্ছি। যেমন ধরো, তোমার কাছে মনে করো কত আছে? জেড আর cos জেড ডিজিট আছে। তুমি কি করবা? আচ্ছা, এখানে বলো কে বাইরে যাবে বলো তো? ইউবি সূত্রে কে বাইরে যায় এটা কি জানা আছে? ইউবি সূত্রে কে বাইরে যায় সেটা কি জানা আছে? ইউবি সূত্রের নিয়ম কি? ইউ কে বাইরে নিয়ে ভি ডিএক্স দিব নাকি, মাইনাস জি স্যার। ए बी। ডি ডি এক্স অফ ইউ দিব, ভি ডিএক্স দিব, আবার ডিএক্স দিব। এটা হচ্ছে আমার সূত্র। বুঝছো না বুঝো নাই? জি স্যার। তাহলে এখানে কে বাইরে যাবে তো? জেড যাবে না কোস যাবে? এটা যাওয়ার জন্য একটা নিয়ম আছে, সেটাকে বলা হয়
লিয়াতে। এই নিয়মটা দ্বারা কে বাইরে যাবে সেটা ঠিক হবে। যেখানে এল দ্বারা বোঝায় লগ ফাংশন, আই দ্বারা বোঝায় ইনভার্স ফাংশন, এ দ্বারা বোঝায় অ্যালজেব্রিক ফাংশন, টি দ্বারা বোঝায় ত্রিকোণমিতিক ফাংশন। ওকে। যে ই দ্বারা বোঝায় এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে। এখন বলো তো জেডটা কি? জেড হচ্ছে অ্যালজেব্রিক। জেড হচ্ছে, কজ হচ্ছে কোন ধরনের ফাংশন? ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এ এবং টি, কে আগে আছে? এ আগে জেড আছে, তাহলে জেড বাইরে যাবে। তাহলে জেড কে বাইরে নিয়ে আমি দিব কস জেড ডি জেড ডিউ। মাইনাস যাকে বাইরে নিয়েছি তাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে ডি ডিজেড অফ জেড হবে। জেড। এই সময় যাকে ইন্টিগ্রেশন করেছিলাম তাকে আবার ইন্টিগ্রেশন করব, তাহলে কস জেড ডিজেড আবার ডিজেড। এতটুক কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। তাহলে কস কে ইন্টিগ্রেশন জি করলে কত? সাইন। ওকে। ডি ডিজেড মানে কত? ওয়ান। আর এখানে কত? সাইনের ইন্টিগ্রেশন। তাহলে জেড সাইন জেড, সাইন কে ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস কস জেড। এটা ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। তাইলে জেড কস জেড কে ইন্টিগ্রেশন করলে কত হবে? জেড সাইন জেড প্লাস কস জেড। তাহলে আমি এখানে লিখবো, এই যে এই জায়গাটায় আমি লিখবো কি, 2a² 4, এটার জন্য দিব জেড কত? সাইন জেড প্লাস কস জেড, সেট সাইন জেড প্লাস কস জেড। বুঝেছি? হ্যাঁ। জি স্যার। জি স্যার। ওকে। এবং এটার পাওয়ার কি হবে? পাওয়ার হবে 90 আর 0। বুঝেছি? জি স্যার। এটাকে আমি ইন্টিগ্রেশন প্রকাশ করবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন প্রকাশ করার জন্য কত দরকার? আহ, এখানে আরেকটা টু ছিল, টু টু টু, এটা দিয়ে এটা দিয়ে যখন গুণ দিব তখন 2a² এখানে চলে গেছে। ও এখানে একটা টু আছে, এখানে টু আছে, এই যে এই টু তো আর এখানে লিখি না, এখানে একটা টু থাকবে। তাহলে এখানে কত হবে? 4 হয়ে যাবে। ওকে। তাহলে এখানে থাকবে, দেখো এই 4 আর এই 4 বাইরে গিয়ে 8a² দেয়া যায় কিনা? জি স্যার। তাহলে আমি এখানে 8a² দিলাম, তাহলে ভিতরে কিন্তু আর 4 নাই। ভিতরে কিন্তু এই 4 নাই, মনে থাকে যেন। ওকে। তাহলে এখানে কত হবে? আচ্ছা, এর আগে বলো গামা বিটা ফাংশন কিভাবে লিখতে হয় সেটা কি জানা আছে? গামা পি থিটা কস কিউ থিটা ডি থিটা, এর ইন্টিগ্রেশন কত? গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2, 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস 2/2। মনে আছে? জি স্যার। এটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে কত হবে দেখো, এখানে পাওয়ার কত আছে? 1। তাহলে পি এর মান 1, 1 + 1/2, তার মানে কি হবে? 1 + 1/2 গামা। পরেরটা কত? 2 + 1/2 গামা, 2 ইন্টু কত হবে? পি প্লাস কিউ প্লাস টু, পি কত? পি এর মান 1, কিউ এর হুম। মান 2, প্লাস 2/2 গামা। এটা বোঝা গেছে কিনা আমাকে বল। জি স্যার। তো এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে আমার কাছে আসবে 8a²। তারপরে এখানে মান যদি বসাই তাহলে জেড এর মান হচ্ছে 90 সাইন 90 প্লাস কস 90 -0। প্রথমে 90 এর মান বসাবো, আপার লিমিট বসাবো, বিয়োগ দিয়ে লোয়ার লিমিট বসাবো। ঠিক আছে? ওকে। জি স্যার। এটা আসবে প্লাস, এখানে কত হবে?
ওয়ান প্লাস ওয়ান টু, টু কে টু দিয়ে ভাগ করলে ওয়ান, তাহলে এখানে আসবে গামা ওয়ান। এখানে কত, গামা 3/2। 2, এখানে টু, এখানে গামা কত আসবে, 5/2। 5. ওকে, তাহলে এটাকে যদি Yes, sir. আমি সাজাই তাহলে কত আসবে, 8 স্কোয়ার সাইন, এটা 90, সাইন 90-র মান কত, ওয়ান, তাহলে কত, এখানে পাই/2 থাকবে, কোস 90-র মান জিরো হয়ে যাবে, তার মানে বাকিগুলো জিরো হয়ে যাবে। ওকে, বোঝা Yes, sir. গেছে? Yes, sir. ও, কোস জিরোর মান তো আবার ওয়ান, কোস জিরোর মান ওয়ান। এখানে যদি এটা বসাই তাহলে এটাতে জিরো হয়ে যাবে, এখানে কস জিরো হবে, জিরো মাইনাস কস জিরো, কস জিরো মানে কত, কস জিরো মানে হচ্ছে ওয়ান, 1. তাহলে -1, 90 - 1। ওকে, বোঝা গেছে? প্লাস, Yes, sir. এখন এখানে 3/2 এর গামা যা আছে তাই রাখো, এখানে 2 × 3/2 × 3/2 এর গামা, 5/2 গামাকে, তুমি যদি গামাকে বাইরে নিয়ে আসতে চাও এক কম দিবা, তাইলে 5/2 থেকে এক কম মানে কত, 3/2 না? তাহলে এখানে দিবা Yes, sir. 3/2 × 3/2 গামা। গামা থেকে বাইরে কেউ নিয়ে আসতে হলে এক কম দিয়ে লিখবো, আর ভিতরে তাই লিখবো। তাহলে 5/2 আছে, তাহলে 3/2 × 3/2 দিছি, এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে কত থাকলো এখানে, 8 স্কোয়ার, 5/2 - 1 + 1/3, তাহলে কত, 8 স্কোয়ার, 5/2 মাইনাস 3 থেকে 1 গেলে কত, -2/3। বুঝেছি? Yes, sir. বুঝেছি। Yes, sir. ওকে, জি স্যার। তাহলে এখন আমি যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত হবে, 2, এখানে 4 স্কোয়ার থাকবে, এখানে থাকবে পাই, -4/3। এতটুকু বোঝা গেছে কিনা দেখ, এটা Yes, sir. কার মান, এটা হচ্ছে এক্স বারের মান, এক্স বারের কি ছিল, হর ছিল। এখন আমরা বের করব ওয়াই বারের লব, ওয়াই বারের লব। তাহলে এখন দিব আমরা ওয়াই বার এর কি দিব, লব, 0 to π/2, 0 to π/2 এ 1 - cos θ ইন্টু 2a cos θ/2 dθ। ওকে, তাহলে এটাকে আমি যদি সাজাই তাহলে কত হবে, 2a² বাইরে চলে যাবে, 0 to এত, তার মানে এটা সূত্রে যাবে 1 - cos 2θ। দেখো, আমাদের কাছে এরকম একটা সূত্র আছে, 1 - cos 2θ থাকলে 2 sin² লেখা হয়। কিন্তু আমার কাছে আছে কত, 1 - cos 2θ না থেকে থিটা আছে, তাহলে কত হবে, 2 sin² θ/2 হবে। তাহলে এই জায়গাটাকে আমরা দিব 2 sin² θ/2 ইন্টু cos θ/2 dθ। এটা ক্লিয়ার কিনা বল, Yes, sir. এটা ক্লিয়ার কিনা বল। তাহলে জি কত স্যার। আসবে, Yes, এটা আর এটা মিলে কত আসবে, 4 স্কোয়ার আসবে, 0 to π sin²θ/2 cos θ/2 আসবে। yes, sir. এখন θ/2 কে মনে করো জেড, তাহলে কত, থিটা সমান কত হবে, 2z, dθ সমান কত হবে, 2dz। এরপরে লিমিট চেঞ্জ করো, লিমিট চেঞ্জ করলে কি কি লিমিট আসবে, আমার আসবে থিটা, এরপরে জেড, থিটার মান কত, একবার 0, একবার হচ্ছে 180, তাহলে থিটার মান 0 এখানে বসাও, তাহলে জেড এর মান কত হবে, 0 হবে, আরেকবার পাই বসাও, তাহলে কত হবে, 90 হবে। তাহলে কত হবে, 4 স্কোয়ার, 0 to 90 সাইন Yes, sir. স্কোয়ার জেড কস জেড, এরপরে 2dz, তার মানে কত, 8 স্কোয়ার, 0 to 90 সাইন স্কোয়ার জেড কস জেড ডিজেড। আমি আগের মতো গামা বিটা অ্যাপ্লাই করতে পারি, এই যে দেখো, এখানে কি ছিল, দেখো, সাইন জেড কস স্কোয়ার জেড না, এটার সাথে এটার Yes, মিল sir. আছে, তো এটাকে গামা বিটা যদি করো তাহলে কি আসবে, পাওয়ারের সাথে 1 যোগ, তাহলে 3/2 গামা, এখানে 1 এর গামা,
2 × 5/2 গামা। বুঝেছি না বুঝিনি? জি স্যার। হুম। তাহলে জি এখানে স্যার। কত আসবে? 3/2 গামা রেখে দাও। 2 × 5/2 কে কত? 3/2 × 3/2 গামা দেওয়া যায়। 3/2 কাটা গেল, 3 কাটা গেল, তাহলে কত থাকলো? এখানে থাকলো 8 s²/3। Yes. আমরা সবার মান পেয়েছি। এখন তাহলে আমরা এক্স বার বের করতে পারি। এক্স বার সমান কত? হর কত ছিল? হর ছিল 4a। হর ছিল 4a না? হর জি কত স্যার। পেয়েছিলাম? 4a। লব কত পেয়েছিলাম? দেখো এক্স বারের লব কত পেয়েছিলাম। এক্স বারের লব পেয়েছিলাম এটা কত? 4a² / π - 4/3 পেয়েছিলাম। জি স্যার। তো কাটাকাটি দাও। 4 4 কাটা যাবে, এ কাটা যাবে, তাইলে কত? এ ইন্টু তো কত লেখা যাবে? ফাইভ পাই মাইনাস ফোর বাই ফোর বাই থ্রি থ্রি ওয়াই বার নিচে হবে 4a। আর এখন কত পেলাম? এখন পেলাম কত? 8 s²/3। তাহলে কাটা দিলে কত হবে? 2 s²/3। 2a/3 তাহলে এই দুইটা মিলে এক্স বার এবং ওয়াই বারের মান আমরা লিখতে পারি কত? এ π - 4/4/3 কমা 2a/3 এই আসলো। ওকে।